नमस्कार बंधुरा आमी सुप्रियास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमार रेसिपि बिये बाड़ीर हिट लिस्टे थाका काबुली रोल। এই কাবুলি রোল মটন কিমা দিয়ে হয় আর আমি আজকে মটন কিমার বদলে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। বিয়ে বাড়িতে কারা কারা এই কাবুলি রোল খেয়েছেন আর কেমন লেগেছিল একটু প্লিজ কমেন্টে জানাবেন আমাকে। এই কাবুলি রোল বানানোর জন্য আমি সব সবজিগুলো কুচিয়ে নিয়েছি, আলু, গাজর আর বিনস, আর লাগছে আমার চিংড়ি মাছ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 8-10টার মতো কিশমিশ আমি ছোট করে ফাইন চপ করে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 চামচ, বড় চামচে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা আলু আর একটা মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা গাজর আর 8-10টার মতো বিনসকে আমি কুচিয়ে রেখেছি, সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সময় দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে সবজিগুলো ভালো করে আমি ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবজিগুলো আমি 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দুটো মাঝারি সাইজের কোঁচানো পেঁয়াজ আমি দিয়েছি। এবার সবজিগুলো নরম করে ভাজার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি, আবারও সবজিগুলো আমি নেড়ে দেব। আর এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার এই সময় দিয়ে দেব কোঁচানো কিশমিশ আর কুচিয়ে রাখা ছোট করে টুকরো করে কুচিয়ে রেখেছি চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি মাটন কিমা দিয়ে করতে চান তো এই সময় চিংড়ি মাছের বদলে মাটন কিমা দিয়ে দিতে পারেন। প্রসেসটা কিন্তু সেমই থাকবে। সবজির সাথে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ করে লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সবজি আমি কষিয়ে নিয়েছি। এবার এই সময় আমি দিয়ে দেব বড় চামচে 4 চামচের মতো জল। জল দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে সবজিগুলো একটু মেখে মেখে নেব। যেহেতু ওটা আমি পুর বানাচ্ছি সেহেতু এটা বাইন্ডিংয়ের জন্য আমি একটু ময়দা দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। আর এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে আমি মিশিয়ে নেব আলুর সাথে। এই কাবুলি রোল
কিন্তু খেতে যেমন সুন্দর হয় তেমনই এটা পুষ্টিগুণে ভরা। অনেক রকম সবজির ব্যবহার হয় এর মধ্যে। পুর আমার রেডি হয়ে গেছে। এবার এই সময় আমি একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বড় বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি নিয়েছি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর 1 চামচ নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর বড় চামচের 4 চামচের মতো আমি জল দিলাম। দিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটার মধ্যে একটা ব্রাশের সাহায্যে আমি তেল মাখিয়ে নিলাম। এবার যে গোলাটা, ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম, এর থেকে আমি 2 হাতা আর 3 হাতার মতো নিয়ে একটা গোল আকারের রুটির মতো বানিয়ে নেব। যেরকম আমরা পাটিসাপটার ব্যাটারটা দিই ঠিক একইভাবে ওই পাটিসাপটার ব্যাটারের মতো আমি দিয়ে দিলাম ডিমের গোলাটা। এবার এর মধ্যে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখুন এরকম লম্বা করে নিতে হবে। এবার এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে একটু চেপে দিয়ে এবার ডিমটা যেরকম আমরা পাটিসাপটার পুর দিয়ে ফোল্ড করি ঠিক সেম পর্যায়ে এই একইভাবে আমরা এই ডিমের ফোল্ডটা করে নেব। দেখুন কত সহজেই হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। দেখুন 2টো ডিমে আমার 5টা হয়েছে কাবুলি রোল। এবার যে বাটিটার মধ্যে আমি ডিমের গোলাটা গুলেছিলাম ওই বাটিটার মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ আমি কর্নফ্লাওয়ার আর 1 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। দেখুন একটা হুইস্কারের সাহায্যে আমি আগে ব্যাটারটা ভালো করে রেডি করে নেব, আর একদম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, ব্যাটারটা আর ঠিকমতো হবে না। তাই প্রথম সময়ই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। দেখুন এই পর্যায়ে আমি আরও একটু বড় চামচের 4 চামচের মতো জল দিয়ে দিলাম, আর আমার জলের প্রয়োজন নেই। এইবার ভালো করে ব্যাটারটা আমি গুলে নেব। ব্যাটারটা 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এইভাবে থাকবে। দেখুন এই যে এরকমভাবে পড়ছে, এরকম ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে দেব। এবার মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর 1 কাপের মতো সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এই যে ডিমের ব্যাটারটা ছিল, ব্যাটারটার মধ্যে যে পাটিসাপটার মতো জিনিসটা তৈরি করে রেখেছিলাম কাবুলি রোলটা, সেই রোলটা আমি ভালো করে ডিপ করে আমি ভেজে নেব গরম তেলের মধ্যে। এবার ওপর থেকে একটু গরম তেল এরকম ছান্তার সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে আমি তুলে রাখবো। আর এটা ডবল ফ্রাই করলে খেতে খুব মুচমুচে হয়, তাই এটা আমি 2 মিনিট ভেজে তুলে রাখবো। আবার পরে আরও একবার ভেজে নেব। এই একইভাবে আমি আরও যে 4টে রোল রয়েছে কাবুলি রোল, আমি একইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব।
এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরও একটা আমি ব্যাটারে ডিপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সেকেন্ডটাও করে নেব। এবার ওপর থেকে গরম তেল একটু দিয়ে দেব। অবশ্যই ওপর থেকে গরম তেলটা দিতে হবে, না হলে ওপরের দিকটা হবে না, কাঁচা থেকে যাবে। এবার আমি উল্টে দিয়ে আরও 2 মিনিটের মতো আমি ভেজে নিয়ে তুলে নেব। বাকি সবগুলোই আমি একইভাবে ভেজে নেব। দেখুন এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেব। 10 মিনিট পর কাবুলি রোলগুলো একবার ভাজার পর ঠান্ডা হলে আরও একবার আমি এটাকে ফ্রাই করে নেব। সেকেন্ড বার ভাজা হলে খুব মুচমুচে হয় আর অনেকক্ষণ এই ক্রিপসিনেসটা থাকে, খুব ভালো লাগে খেতে। আপনারাও অবশ্যই দুবার ভাজার চেষ্টা করবেন, তাহলে অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এই কাবুলি রোল বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। আপনি যখন বাড়িতে এটা বানাবেন, তারপর আপনার বাড়ির লোকেরা যখন খেয়ে ভালো বলবে, তখন আপনারও ভীষণই ভালো লাগবে। আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর ছোট করে একটি কমেন্ট করে দেবেন। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি গরম গরম সার্ভ করে দেব। সঙ্গে টমেটো সস আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি সরিয়ে দেব। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।